কে কোন দিকে যাবে আল্লাহই জানে। ঢাকা শহরে যত ধরনের গাড়ি চলাচল করে তার মধ্যে আমি খেয়াল করে দেখেছি যে বিশেষ করে যারা প্রাইভেট কারের চালক থাকেন তারা ব্যবহার এবং নৈতিকতার দিক থেকে অনেকটা পোলাইট থাকেন। সেটা অন্যান্য যে কোনো যানবাহনের ক্ষেত্রে প্রযোজ্য। মানে যেগুলো আমার চোখে পড়েছে তার মধ্যে খেয়াল করছি যে অধিকাংশই ব্যবহার যথেষ্ট ভদ্র থাকে এবং রাস্তাঘাটে খুব ধৈর্যের সাথে চলাফেরা করে। আপনাকে রাস্তায় চলাচলের ক্ষেত্রে এটা সবসময় খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ খুব ছোট্ট একটা দেশ। আমাদের পপুলেশন দেশের আয়তনের তুলনায় অনেক বেশি। সুতরাং রাস্তাঘাটে মানুষের চাপ থাকবে, গাড়ির চাপ থাকবে, অনিয়ম থাকবে। সব কিছু মিলে রাস্তাতে আপনাকে চলতে হবে। রাস্তায় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেক্ষেত্রে আমাদের উচিত যৌক্তিক উপায়ে সেটাকে সমাধান করা। যেহেতু বাংলাদেশে ল এবং রেগুলেশনস রয়েছে, সুতরাং এই ল এবং রেগুলেশনগুলো মেনটেন করে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। রয়্যাল এনফিল্ডটা যাচ্ছে। সাউন্ডটা অনেক সুন্দর, যদিও বা এই ধরনের সাউন্ডগুলো যদি 150cc সেগমেন্টের বাইকগুলো থেকে বের হয় তাহলে সেটা শব্দ দূষণের কারণ হবে এবং বাংলাদেশের প্রচলিত সাউন্ড পলিউশন ল অনুযায়ী এবং ট্রাফিক ভায়োলেন্সের অংশ হিসেবে কাউন্ট করা হবে। কতটা বেয়াদব রাস্তার মাঝখানে গাড়িটা রেখে। যদি ঘরে ঘরে যদি ট্রাফিক পুলিশও থাকে তারপর মনে হয় না আসলে এই জিনিসগুলো ঠিক করা সম্ভব। কারণ এই ব্যাপারগুলা বাস ড্রাইভারদের রক্তের সাথে মিশে গেছে। ওদেরকে আপনি যতই ঠিক করেন না কেন ওরা কখনোই ঠিক হবে না। বাংলাদেশের ঢাকা শহরের রাস্তায় যত ধরনের ট্রাফিক ভায়োলেশন হয় বা ট্রাফিক ভায়োলেশন রিলেটেড যতগুলো অপরাধ সংঘটিত হয় তার 70%ই এই রিক্সা পুলার এবং বাসওয়ালাদের জন্যই ঘটে থাকে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। যদিও বা সবাই এখানে খারাপ না, কিন্তু গুটি কয়েক ড্রাইভার এবং রিক্সা পুলারদের জন্য সচরাচর এই অ্যাক্সিডেন্টের ঘটনাগুলো ঘটে থাকে।